নমস্কার বন্ধুরা, টুসির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বরবটি কাঁঠাল দানা দিয়ে মাছের তেলের চচ্চড়ি। আমরা তো কাঁঠাল দানা অনেক রকমভাবে খেয়ে থাকি, কাঁঠাল দানা মাখা কিংবা বিভিন্ন তরকারিতেও দিয়ে থাকি অল্প পরিমাণে। এইভাবে বন্ধুরা মাছের তেল দিয়ে একবার করে দেখুন, এর স্বাদ হয় অন্যরকম। একদম গরম ভাত দিয়ে খেতে ভীষণই সুস্বাদু খেতে লাগে। এদিকে গ্যাস জ্বালাটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দেখুন কাঁঠাল দানাগুলোকে আমি নোড়া দিয়ে একটু থেতো করে নিয়েছি খুব ভালোভাবে, তারপরে জল দিয়ে ধুয়ে নিয়েছি বরবটি আর মাছের তেল। কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল, দেবো 1/2 চামচ গোটা জিরে ফোড়ন, একটা তেজপাতা ফোড়ন। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, কারণ মাছের তেল থেকে তেল ছাড়বে। এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর মাছের তেলটাকে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে চাপা দিয়ে দেবো সঙ্গে সঙ্গেই, নাহলে কিন্তু ছিটকে গায়ে পড়বে তেলটা। এবার ঢাকনাটাকে যখন 1 মিনিট একটু হালকা করে ভাজা হয়ে যাবে, ঢাকনাটাকে একটু উঁচু করে নিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে দিলাম। এরকমভাবে বন্ধুরা মাছের তেলটাকে একটু লাল লাল করে ভেজে নেব। যখন মাছের তেলটা এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজটাকে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দেবো 1 চামচ উঁচু করে রসুন আদা বাটা। রসুন আদা বাটাটাকে দিয়েও প্রায় 1 মিনিট মতো ভেজে নেব, যাতে রসুন আদার কাঁচা গন্ধটা কেটে যায়। রসুন আদা বাটার আগে আমি হলুদ বেটেছিলাম, তাই রসুন আদা বাটাটা একটু হলুদ হয়ে গেছে। এবার রসুন আদা বাটাটাকে প্রায় 1 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো থেতো করে নেওয়া কাঁঠাল দানাটা কিন্তু অবশ্যই থেতো করে দেবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হবে আর মশলাটাও খুব ভালোভাবে ঢুকে যাবে। এখানে রেসিপিতে কিন্তু কাঁঠাল দানার পরিমাণটা একটু বেশি। এবার কাঁঠাল দানাটাকে দিয়ে মশলার মধ্যে খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে কিছু সাধারণ মশলা দেবো। প্রথমেই দেবো 3টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ দেবো, 1/2 চামচের একটু কম দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচের একটু কম দিলাম জিরের গুঁড়ো, আর দেবো 1/2 চামচ মতো হলুদ বাটা। আমার কাছে গুঁড়ো হলুদ নেই, তাই আমি হলুদ বাটা দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো হলুদ দিতে পারেন। এবার দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম মশলাটার সাথে। এতে কিন্তু কোনো রকম জল দেবো না, মাছের তেলের মধ্যে কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে। এবার গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে চাপা দিয়ে দেবো। এরকম চাপা দিয়ে খুব ভালোভাবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে দেবো, যতক্ষণ না কাঁঠাল দানাটা প্রায় 70% মতো সেদ্ধ হয়। যখন কাঁঠাল দানাটা এরকম 70% মতো সেদ্ধ হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো বরবটিটা। কেটে রাখা বরবটিটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকেও নাড়াচাড়া করব। গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে চাপা দিয়ে যতক্ষণ না বরবটিটা সেদ্ধ হয়। এরকমভাবে বন্ধুরা মাঝে মাঝে ঢাকনাটা খুলে দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। এরকমভাবে বন্ধুরা মাছের তেলের রেসিপি করে দেখবেন, এর স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু একদম অন্যরকম হয়। আর গরম ভাত দিয়ে খেতেও কিন্তু এই বর্ষার সময় ভীষণই ভালো লাগে। মাছের তেলের রেসিপিতে মাছের তেলটা একটু বড় মাছের তেল হলেই বেশি ভালো খেতে হয়। এই যে এরকম মাঝে মাঝে ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম, দেখলাম যে মাছের তেলটা এবার পুরোপুরি রেসিপিটি হয়ে গেছে। এখানে কাঁঠাল দানাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর বরবটিটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতো গরম মশলার গুঁড়ো, আর বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম। গ্যাসটাকেও বন্ধ করে দিয়েছি। এই যে রেসিপিটি কিন্তু পুরোপুরি রেডি। এই রেসিপিটি এরকম তেল তেলই হবে। এটা একটা জায়গার মধ্যে নামিয়ে নেব। যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।